মানুষ সামাজিক জীব, কিন্তু তত্ত্ব বলছে প্রতিটি মানুষই জীবনের কোনো না কোনো পর্যায়ে এসে নিঃসঙ্গ হয়। এই নিঃসঙ্গতা আবার একটি রোগের নামও। ডিমেনশিয়া ইউকে ব্রিটেনের নিঃসঙ্গ মানুষদের নিয়ে কাজ করছে এবং এই তাদের কাজের একটি অংশ হচ্ছে তারা বিভিন্ন সময় তারা ফান্ড রাইজিং করে থাকে এবং মূলত এই ফান্ড রাইজিংয়ের উদ্দেশ্য হলো এই ডাইভার্স কমিউনিটির মানুষদেরকে আরও বেশি করে জনসচেতনতা তৈরি করা এবং এই কমিউনিটির মানুষদেরকে ইনভলভ করা। তত্ত্ব বলছে বিলিতে বাঙালি কমিউনিটির মধ্যে ডিমেনশিয়ার প্রভাবটা অনেক বেশি। আমরা 3টি সংগঠন ডিমেনশিয়া ইউকের সাথে এ পর্যায়ে আমরা কাজ করছি। বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকে, জলডুফ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এবং 52 বাংলা টিভি যৌথভাবে ডিমেনশিয়া ইউকের সাথে 2024-এ কমিউনিটির মানুষদের পাশে নিয়েই কাজ করছে। এরই ধারাবাহিকতায় আগামী 30 তারিখ পর্যন্ত তারা নিয়মিত হাঁটবেন। এই হাঁটার মাধ্যমে এই ডাইভার্স কমিউনিটিতে মানুষদেরকে উদ্বুদ্ধ করা, ডিমেনশিয়া ইউকে সাপোর্ট করার জন্য। ডিমেনশিয়া ইউকে সাধারণত নিঃসঙ্গ মানুষকে সহযোগিতা করে। সেই হিসাবে আমাদের কমিউনিটির অসংখ্য মানুষকে ডিমেনশিয়া বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। ডিমেনশিয়ার তথ্য মতে আমাদের বাঙালি কমিউনিটির তেমন কোনো অবদান নেই এখানে। তা আমরা যেহেতু তাদের কাছ থেকে আমরা সাহায্য সহযোগিতা দীর্ঘদিন থেকে পেয়ে আসছি, আমাদের পূর্বপুরুষরাও পেয়ে আসছে এবং ভবিষ্যতেও আমরা আশা করি আমরা এই সহযোগিতা নেব। সহযোগিতা নিতে হলে অবশ্যই আমাদেরও সহযোগিতা থাকতে হবে। সেই হিসাবে আমি কমিউনিটির সকলকে আহ্বান জানাবো, যারা বিভিন্ন সংগঠন সাথে জড়িত আছেন, আপনারা যতটুকু পারেন এই ডিমেনশিয়া ইউকে চ্যারিটিতে আপনারা ডোনেশন করুন। আমি বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সভাপতি হিসাবে সবরে অনেক হরিয়ার বিলাতে যত সংগঠন আছে সব সংগঠন আগুয়াই এগুলো লাগি। জুন মাসের ফয়লাতনে আমরা বিভিন্ন জায়গায় হাঁটাহাঁটি করার মানুষের উদ্বুদ্ধ করার লাগি, এই চ্যারিটির পক্ষে কাম করার লাগে। আমরা যে বাটে সাড়া পাইছি এটা আপনার ভিতরে বুঝানোর মতো নয়। আপনারা এগুর কার্যক্রম দেখলে বুঝতে পাবা কীভাবে মানুষের সাড়া দিরা। আমরা হাঁটাহাঁটিটা দেখিয়া আপনারা উদারত আহ্বান জানাইলাম, আপনারা দিল খুলিয়া এগুলো সাহায্য সহযোগিতা করক্কা, এগো বহুত মানুষ উপকৃত হইব। আমি বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের পক্ষ থেকে আজকে রয়্যাল পার্কে এসেছি হাঁটার জন্য। আজকের হাঁটাটা আমাদের ডিমেনশিয়া ইউকের জন্য ফান্ড রাইজিং করতেছি আমরা। আপনারা দেখছেন যে আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে আমরা এই ফান্ড রাইজিংয়ের জন্য লিঙ্ক রেখেছি, আপনারা সাহায্য সহযোগিতা করছেন এবং আগামীতেও করবেন বলে আমাদেরকে বলেছেন এবং আমরা এই ফান্ড রাইজিং কন্টিনিউ করে যাবো ইনশাল্লাহ। আপনারা ডিমেনশিয়া ইউকের জন্য আমাদের সঙ্গে থাকবেন। আমরা আসলে প্রায় 1 মাস থেকে, যেমন আনোয়ার ইসলাম ওবি এবং সৌরভ ভাই, আমরা সন্তানরা আসলে এই চিন্তাধারার মাধ্যমে আমরা এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এই রোগে আমার নিজের মানুষ আক্রান্ত, আমার শাশুড়ি আক্রান্ত, তো আস্তে আস্তে সকল মানুষই এই রোগের প্রতি আক্রান্ত হইবে। এটা একমাত্র কারণ ইউকে মানুষের ডিপ্রেশন বেশি, মানুষের কর্মব্যস্ততা বেশি, এর কারণে এই রোগটা তো আপনারা সকল আগ্রহী আউকা, আমরাও সাপোর্ট করুকা আর এই রোগটার নির্ণয়ের প্রতি বা এই রোগটা প্রতিরোধের প্রতি আপনারা সকলে সহযোগিতা করুক। আমরা অনেকেই বলি যে আমার মা বাবা তো ভুলে যান, কথাবার্তা বলতে পারেন না, কিন্তু আসলে ভুলে গেছেন। আসলে ভুলে যাওয়াটাই হচ্ছে ডিমেনশিয়ার লক্ষণ। আমি আমাদের কমিউনিটির যারা নেতৃবৃন্দ আছেন, আমি বলবো আপনাদের বাচ্চাদেরকেও এই ধরনের কাজে উদ্বুদ্ধ করবেন। আমরা তো একসময় থাকবো না, তখন আমাদের ছেলেমেয়েরা চিন্তা করবে যে আমার বাবা ডিমেনশিয়া ইউকের জন্য কাজ করছে, আমিও দেখি কাজ করি। এবং তারা কিন্তু এদেশের বাচ্চারা যারা এদেশে বড় হচ্ছে তাদের কিন্তু চিন্তাধারা আমাদের চেয়ে অনেক বেশি। ডিমেনশিয়া ইউকে চ্যারিটি সংগঠন, আসলে আমরা এই সংগঠন থাকিয়া বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি অনেক সুযোগ সুবিধা পাই, অন্যান্য কমিউনিটির মানুষের সুযোগ সুবিধা পায়। বিলাতে অনেকগুলো সংগঠন আছে, সামাজিক সাংস্কৃতিক, এগুলো সংগঠনগুলো সব যদি একসাথে এগিয়ে আসে এবং তাদেরকে আমরা সহযোগিতা করতে পারবো। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা এগিয়ে আসুন এবং সুযোগ সুবিধার প্রসার আরও বৃদ্ধি করার জন্য সাহায্য করুন। আজকে আমরা এই ডিমেনশিয়ার ইউকের টি শার্ট পরে এই চ্যারিটি ফান্ডরাইজিংয়ের জন্য আমরা যে হাঁটিতেছি, যার জন্য আমরা অনেকে আমাদের কাছ থেকে জানতে চাচ্ছে এবং অনেকদেরকে আমরা এই অ্যাওয়ারনেসটা বোঝাচ্ছি যে ডিমেনশিয়ার ইউকেটা আসলে কী এবং কীভাবে আমাদেরকে তিলে তিলে আমাদের মুরব্বিয়ান সহ অনেক বাঙালি কমিউনিটিদেরকে মানে ক্ষতি করে যাচ্ছে। আমি মনে করি এটা ভালো একটা কাজ, এই ডিমেনশিয়ার সম্পর্কে মানুষদেরকে সচেতন করা, মানুষদেরকে আরও একটু বোঝানো, এগিয়ে নিয়ে আসা এবং আমরা এই ভালো কাজে জড়িত থাকা, এটাই আজকের আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আমাদের কমিউনিটিতে অনেক এরকম ডিমেনশিয়া বেমারি আছে, তাই আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
আমরা যখন এই যে এই ব্যাচ নিয়ে হাঁটি তখন অনেকে জিজ্ঞাসা যে এইটা কি, তখন আমরা এক্সপ্লেন করার পর সবাই খুব খুশি হয় এবং আমাদেরকে ধন্যবাদ দেয়। আমরা বিয়ানীবাজার জনকল্যাণ সংগঠনের মাধ্যমে এগিয়ে আসি। এইরকম যদি আমরা প্রত্যেকটি সংগঠন থেকে এগিয়ে যার অবস্থান থেকে এগিয়ে আসি তাহলে আরও বেশি আমাদের হেল্প হবে এবং ডিমেনশিয়া রোগীদের অনেক সহযোগিতা হবে। আনোয়ারুল ইসলাম অবি, 52 বাংলা। মানবিক বোধ ও অনুপ্রেরণাদায়ী বিষয় নিয়ে 52 বাংলা টিভির নিয়মিত আয়োজন মানবিক বাংলা। সামাজিক অথবা ব্যক্তি জীবনে আমাদের প্রচেষ্টাগুলো সামান্যতম চিহ্ন দিতে পারলে আমরাও আনন্দ বোধ করি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ও মুগ্ধতা। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।